মৌলানা রুমি রহমতুল্লাহ আলাই বলেন বিষ 5 প্রকার, আর 5 প্রকার বিষ 5 জায়গায় থাকে। 1 নাম্বার হলো বিচ্ছু, এরকম কাঁকড়া বিচ্ছু, এটার বিষ থাকে তার লেজের মধ্যে। 2 নাম্বার হলো মৌমাছির বিষ থাকে তার হুল বা শালের মধ্যে। 3 নাম্বার হলো সাপের বিষ থাকে তার দাঁতের মধ্যে, সাপের বিষ তার দাঁতের মধ্যে থাকে। 4 নাম্বার হইল কুকুরের বিষ থাকে তার মুখের লালার মধ্যে, কুকুরের বিষ তার লালার মধ্যে থাকে। বিজ্ঞানীরা গবেষণা করে দেখছেন কুকুরের লালার মধ্যে প্রায় এরকম 36,000 জীবাণু থাকে কুকুরের মুখের লালার মধ্যে। তো 1400 বছর আগে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলে গেছেন যে কুকুরের লালা এটা যদি কোথাও লাগে 7 বার ধো। আর বিজ্ঞানীরা আবিষ্কার করছেন 50 বছর আগে, নবীজি আগে বলে গেছেন কুকুরের লালায় 36,000 জীবাণু থাকে, বিষ থাকে। আর 5 নাম্বার যে কথাটা বলার জন্য এতগুলা কথা, মানুষ একমাত্র প্রাণী যার বিষ থাকে তার অন্তরের মধ্যে। মানুষ তার অন্তরের মধ্যে বিষ রাখে, অর্থাৎ কেউ অহংকার করলো, সে কি করলো, তার অন্তরকে বিষ দ্বারা বলল। কেউ কাউকে হিংসা করলো, এর মানে কি, সে তার অন্তরকে বিষ দ্বারা ভরল। কেউ লোভ করলো, সে তার অন্তরকে বিষ দ্বারা ভরল। এই জন্য ভাই, আমি করি, আমি বড়, তাদের চেয়ে আমি বড়, এই কথা যে বলে সে অহংকার করলো, তার অন্তরে বিষ আছে। একজনের উন্নতি আমি সহ্য করতে পারতেছি না, তা আমার অন্তরে বিষ আছে, হিংসা আছে। আমি লোভ করি, আমার অন্তরে বিষ আছে। একজন বড় তবলিগের মুরব্বী, ওনাকে প্রশ্ন করা হলো, হুজুর আমাদের এলাকায় সাথীদের মধ্যে, তবলিগের সাথীদের মধ্যে জোর মিল মহব্বত একবারে কম, মেহনত আছে কিন্তু জোর মিল মহব্বত কমের কারণ কি হুজুর বলেন তো দেখি। হুজুর একটা কারণ বলছে, বলে আর কোনো কারণ নাই, একটা কারণ, সেটা হচ্ছে কি সাহাবাদের সাথে তোমাদের মেহনত মিলে না। বলে কেমনে হুজুর বুঝায় বলেন। বলে শুনো, আমি বুঝায় বলতেছি, সাহাবারা সব সময় এটা চাইতো অন্য ভাইদেরকে উপরে উঠাইতো, নিজেকে নিচে রাখতো। আর কোনো এলাকায় সাথীদের মধ্যে জোর মিল মহব্বত নষ্ট হওয়ার কারণ হইল, বলে সাথী সে চায় সবাই আমার আন্ডারে থাকুক, আমি সবাইকে নিয়ন্ত্রণ করব, তারা সবাই আমার কথা মানুক। এই কারণে জোর মিল মহব্বত নষ্ট হয়ে যায়, উম্মতের ইস্তেমাইয়াত নষ্ট হয়ে যায়, ঐক্য নষ্ট হয়ে যায়। কেন? আমি কি করতেছি যে আমার কথা সবাই শুনুক, আমি সবাইরে চালামু, আমার কথা সবাই শুনুক, আমার আন্ডারে সবাই থাকুক। এই কথা যদি থাকে, কোনো দিন ওই এলাকায় জোর মিল মহব্বত থাকবে না। আর সাহাবারা নিজেকে মিটাই দিত, বলে আমি আমার আন্ডারে কাউকে রাখবো না, আমি আরেকজনের আন্ডারে চলবো, আমি আরেকজনকে মাইনে চলবো, আমি নিজেকে ছোট করব, আরেকজনকে বড় করব। আর এখন আমরা নিজেদেরকে বড় করতে চাই, আরেকজনকে ছোট করতে চাই, জোর মিল মহব্বত নষ্ট হয়ে যায়। এটাই কারণ, অন্য কোনো কারণ নাই। এই জন্য যে ব্যক্তি নিজেকে ছোট করবে, যে ব্যক্তি নিজেকে মিটাই দিবে, আল্লাহ তাআলা তাকে বড় বানায় দিবেন। জন্য কথাগুলা বুঝা, একরাম, এটাই একরাম, নিজেকে মিটাই দেওয়া, ব্যবহারটা সুন্দর করা, মানুষকে মাফ করে দেওয়া। এরপরে ভাই যে সহি নিয়ত, আমরা যা কিছু করব মেহরবানি করে আমরা আমাদের নিয়তকে খালেজ করব। হ্যাঁ, একজন কবি এই কথা বলছেন যে শোনো, তুমি যদি তোমার নিয়তকে শুদ্ধ করতে চাও, তুমি একটা লাইন এটা মনে রাখো। বলে কি লাইন? উনি বলেন, জন্য যদি অন্য হয় ফলাফল তখন শূন্য হয়, জন্য যদি অন্য হয় ফলাফল তখন শূন্য হয়। বলে অন্যের জন্য যদি কেউ কোনো আমল করে, এটার ফলাফল শূন্য। এটাই মনে রাখো, তুমি নামাজ পড়বা কিন্তু আরেকজনকে দেখানোর জন্য, তোমার ফলাফল শূন্য। তুমি তাবলিগে আসবা আরেকজনকে দেখানোর জন্য, ফলাফল শূন্য। তুমি মার্কাজে যাইবা আরেকজনকে দেখানোর জন্য, ফলাফল শূন্য। এই জন্য আল্লাহর জন্যই সব কিছু করা, এটা সবচেয়ে জরুরি। এরপরে ভাই দাওয়াতুত তাবলীগ, যে আমরা এই যে মজলিসে বসলাম, আমরা কেউ মজলিসে বসতে পারতাম না যদি দাওয়াতুত তাবলীগের মেহনতটা না থাকতো। আমরা এখানে বসছি, কিছু সময়টা আমাদের দামি হয়েছে তাবলীগের উসিলায়। তাবলীগ নাই, আমরা কেউ এখানে বসতাম না।
আমরা কোন জায়গায় থাকতাম আল্লাহই জানে। তো তবলিগের উচিত